ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য আজ কোটি মানুষ যে প্ল্যাটফর্মের উপর নির্ভর করেন সেই উইকিপিডিয়া নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এটি কিভাবে কাজ করে, তথ্য লেখে কারা, আর অর্থ আসে কোথা থেকে? বিশ্বব্যাপী ব্যবহৃত এই অনলাইন বিশ্বকোষের নেপথ্যের কার্যপ্রণালী অনেকেরই কাছেই অজানা। 2001 সালে যাত্রা শুরু হওয়া উইকিপিডিয়া একটি উন্মুক্ত ও বিনামূল্যের অনলাইন এনসাইক্লোপিডিয়া। ওপেন সোর্স সফটওয়্যার ভিত্তিক এই প্ল্যাটফর্মে যে কেউ নতুন তথ্য যোগ করতে বা বিদ্যমান তথ্য সম্পাদনা করতে পারেন। এর পেছনে রয়েছে অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন। বর্তমানে সাইটটিতে 6 কোটিরও বেশি নিবন্ধ রয়েছে এবং প্রতি মাসে পেজ ভিউ সংখ্যা 10 লাখ কোটির বেশি। কিন্তু এসব কন্টেন্ট কারা লেখেন? উইকিপিডিয়ার নিজস্ব তথ্য অনুসারে বিশ্বজুড়ে প্রায় 3 লাখ স্বেচ্ছাসেবক নিয়মিত নিবন্ধ লেখেন। উইকিপিডিয়ার নিজস্ব তথ্য অনুসারে বিশ্বজুড়ে প্রায় 3 লাখ স্বেচ্ছাসেবক নিয়মিত নিবন্ধ লেখেন, তথ্য সংগ্রহ করেন এবং সাইটের কন্টেন্ট যাচাই করেন। তারা কেউ এর জন্য বেতন পান না এবং চাইলে গোপন পরিচয়ে কাজ করতে পারেন। তবুও নিয়ন্ত্রণহীনভাবে লেখালেখি নয়, উইকিপিডিয়ার জন্য রয়েছে কঠোর নীতিমালা। কোনো তথ্য প্রকাশ করতে হলে অবশ্যই নির্ভরযোগ্য, মুদ্রিত বা স্বীকৃত উৎসের ভিত্তি থাকতে হয়। সম্পাদক, প্রশাসক ও অটোমেটেড বট নিয়মিতভাবে নিবন্ধ যাচাই করে। কোনো লেখা নিয়ে বিতর্ক হলে স্বেচ্ছাসেবকদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য কতটা নির্ভরযোগ্য এই প্রশ্নে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। অনেকে মনে করেন কম পরিচিত বিষয়ে ভুল থাকার ঝুঁকি থাকলেও জনপ্রিয় ও আলোচিত বিষয়ে নিবন্ধগুলো তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য। উইকিপিডিয়ার আয়ের উৎস আলাদা। সাইটটিতে কোনো বিজ্ঞাপন নেই এবং ব্যবহারকারীদের তথ্য বিক্রি করা হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের অনুদানই এর প্রধান অর্থায়ন। 2022-23 অর্থবছরে যেখানে পাওয়া গেছে $18 কোটি বেশি। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন দেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছে উইকিপিডিয়া। চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ায় এটি সম্পূর্ণভাবে ব্লক। রাশিয়া ও ইরান কয়েকটি নির্দিষ্ট লেখা নিষিদ্ধ করেছে। এমনকি 2023 সালে পাকিস্তান 3 দিনের জন্য সাইটটি বন্ধ করে জানায় কিছু কন্টেন্ট তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তবুও উন্মুক্ত জ্ঞান ভাণ্ডার হিসাবে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে উইকিপিডিয়া গুরুত্ব আজও অনস্বীকার্য। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।